হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্ক্রিন। দেখো, আজকে আমরা পরিবর্তন ও প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত থেকে আলোচনা করব। কেমন? অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে প্রথম অঙ্ক যেটা আছে, প্রথম অঙ্ক যেটা আছে একেরটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 4x² প্লাস 9। কেমন? এইটা আছে। তো এখানে দেখো, আমি যদি 4 কমন নিই নিচে থেকে, তাহলে লেখা যায় যেটা dx বাই x² প্লাস হচ্ছে 3/2 তার হোল স্কোয়ার। ওখানে যে ফর্মুলাটা আছে না, প্রথমেই যে ফর্মুলাটা লিখেছিলাম আমি, সেটা হচ্ছে dx বাই x² প্লাস হচ্ছে a²। এটার ফর্মুলা ছিল তোমার 1/e, তাই তো? এটার ফর্মুলা ছিল 1/e। মানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, 1/a ইন্টু tan ইনভার্স অফ x/a। ঠিক আছে, তো এটা যথারীতি এখানে 1/4 ইন্টু আমি 1/a করবো, মানে হচ্ছে 3/2 করবো, ইন্টু হচ্ছে tan ইনভার্স অফ x/a, তার মানে x বাই হচ্ছে 3/2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। তাহলে এখান থেকে আমি এটাকে ওভারঅল লিখতে পারি 1/6 ইন্টু tan ইনভার্স অফ 2x/3 প্লাস c। ঠিক আছে, এরপরে দেখো আমি যেটা পাবো সেটা হচ্ছে দুইয়ের অঙ্কটা কি বলছে আমাকে? দুইয়ের অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন অফ dx বাই 2x² মাইনাস হচ্ছে 5। এটাকেও যথারীতি লেখা যাবে হাফ কমন নিয়ে, dx বাই x² মাইনাস হচ্ছে √5 বাই হচ্ছে √2 তার হোল স্কোয়ার। কেমন? তো এটাকে যদি পরিষ্কার করে লেখা যায় তাহলে হচ্ছে হাফ ইন্টু, দেখো 1/a প্রথমেই একটা হলো, √5 বাই √2, এবং এখানে যেটা হবে, আচ্ছা এটা কি মাইনাস আছে না? এটা মাইনাস থাকলে তো এই ফর্মুলাতে হবে না। এটা মাইনাস থাকলে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই x² মাইনাস a²। এটা হচ্ছে 1/2a ইন্টু লগ অফ, আচ্ছা এক্সটা যদি আগে থাকে তাহলে ওপরে হচ্ছে প্লাস এবং নিচেতে হচ্ছে মাইনাস প্লাস সি, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সেই অনুযায়ী লিখবো 1/2a মানে কি 1/2 ইন্টু √5 বাই হচ্ছে √2 ইন্টু লগ অফ হচ্ছে তোমার এক্স প্লাস √5 বাই √2 এক্স মাইনাস √5 বাই √2 প্লাস হচ্ছে সি। ঠিক আছে, তো এখানে তোমার হবে কি হচ্ছে √2 একটা কাটাকাটি যাবে, মানে ওভারঅল 2√10 আসবে। দেখো, ইন্টু লগ অফ √2x প্লাস হচ্ছে √5 বাই হচ্ছে তোমার √2x মাইনাস √5 প্লাস সি। কেমন? এইটা তোমার আসবে এখানে। এরপরে দেখো, আচ্ছা এটা কি উত্তরটা আমরা চেক করে নিতে পারি? হ্যাঁ, চেক করা যেতে পারে, অবশ্যই যেতে পারে। বই একটু অন্যভাবে সাজিয়ে দিয়েছে, কিন্তু 1 মিনিট, এখানে বইয়ে ওপরে মাইনাস দিল কেন? আমি কি ফর্মুলাটা একটু ভুল লিখেছি? দেখাই যাক। ফর্মুলাটা কি লিখলাম, ফর্মুলাটা কি আছে এখানে? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা ভুল হচ্ছে, আমার ফর্মুলাটা ভুল হচ্ছে। এখানে x² আগে আছে, মানে উপরে মাইনাস হবে। কেমন? উপরে মাইনাস হবে। ঠিক আছে, ঠিক করা যাক। তোমার উপরে মাইনাস যদি হয় আর নিচে প্লাস হবে, তাহলে এই জায়গাটা হবে গিয়ে মাইনাস, নিচেতে প্লাস হবে, এই জায়গাটা হবে মাইনাস। ঠিক আছে, দেখো এরপরে এটাকে লেখা যাবে, এটা হচ্ছে মাইনাস নিচেতে প্লাস। কেমন? যথারীতি উপরে মাইনাস নিচেতে প্লাস, উপরে মাইনাস নিচেতে প্লাস। আশা করি এরপরে দেখো ঠিক আছে। আচ্ছা, এটা গেল তোমার হচ্ছে দুইয়ের অঙ্কটা। এরপর তিনের অঙ্কটা যেটা বলছে, ফর্মুলাগুলো একটু দীর্ঘদিন না মনে রাখার কারণে বা চর্চা না থাকার কারণে এরকম হয়। আস্তে আস্তে দেখো এটা ঠিক হয়ে যাবে। 25x², এটাকে দেখো আমি এখান থেকে 1/25 কমন নিতে পারি, তাহলে যেটা হবে dx বাই 4/5 তার হোল স্কোয়ার
মাইনাস হচ্ছে এক্স তার হোল স্কোয়ার, এক্স তার হোল স্কোয়ার কেমন, আর এটা হচ্ছে 5। তো এটাকে পরিষ্কার করে লেখা যাবে, এটার জন্য যে ফর্মুলাটা আছে দেখো, এটার জন্য যে ফর্মুলাটা আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান একইভাবে 1/2 হবে ইন্টু লগ অফ, দেখো এখানে এ স্কোয়ারটা আগে আছে মানে এখানে নিচেতে মাইনাস হবে, এই জায়গাটায় আমি আগেরটাই ভুল করছিলাম, এ প্লাস এক্স। আশা করি এটা ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা কেমন। তো প্লাস হচ্ছে এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এবার আমি এটা লিখতে পারি 25 যেমন আছে রইল, এটাকে হচ্ছে 1/2a ইন্টু হচ্ছে 4/5 ইন্টু লগ অফ এ প্লাস এক্স, এ প্লাস এক্স মানে কি 4/5 প্লাস এক্স বাই হচ্ছে 4/5 মাইনাস এক্স প্লাস হচ্ছে সি কেমন। এইভাবে যদি করা যায়, দেখো এখানে 5 5 কেটে গিয়েছে, একটা 5 থাকবে, 5 8 40, তাহলে 1 40 ইন্টু হচ্ছে লগ অফ 4 প্লাস 5x বাই হচ্ছে 4 মাইনাস 5x প্লাস হচ্ছে সি কেমন। এটা হচ্ছে ইন্টিগ্রেশন 4 মাইনাস 5x। এরপর দেখো আমরা 4এরটা যেটা আছে, 4এর অঙ্কটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু ডিএক্স, এইটা আছে কেমন, এইটা আছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কি করব, এক্স স্কোয়ার সমান যদি জেড ধরি তাহলে কি আসবে, 2x dx সমান হচ্ছে 2z dz। তাহলে নিচেরটা যেটা দাঁড়ায়, আচ্ছা এটা আমরা দুটো পার্টে ভেঙে দেবো, গুণটুন করে প্রথমে দুটো পার্টে ভেঙে দেবো, x dx বাই হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 একটা পার্ট আসবে, আর একটা হচ্ছে জাস্ট x এর কিউব ইন্টু ডিএক্স বাই হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1। ফার্স্ট ইন্টিগ্রেশনের জন্য আমি এক্স স্কোয়ার সমান জেড ধরবো এবং সেকেন্ড ইন্টিগ্রেশনের জন্য x টু দি পাওয়ার প্লাস 1 সমান আমি p ধরবো। তাহলে এখান থেকে সরি 4x টু দি x এর কিউব dx সমান dp আসবে। তাহলে দেখো আমি ইন্টিগ্রেশনটাকে যদি কনভার্ট করি এইসব সাবস্টিটিউশন ব্যবহার করে, সেটা হচ্ছে তোমার এখানে 2 হবে না, তাহলে আর এখানে জেড বা কেন লিখছি আমি, এটা শুধু ডিজেড আসবে, তাহলে একটা হাফ আসবে ডিজেড বাই হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে এটার জন্য তোমার 1/4 একটা আসবে, এটা হচ্ছে ডিপি বাই হচ্ছে জাস্ট পি আসবে কেমন। তাহলে এইসব কাণ্ড কারখানা করে আমি যেটা পাই হাফ ইন্টু এটা হচ্ছে ট্যান ইনভার্স জেড, আর এটা হচ্ছে 1/4 ইন্টু লগ পি। এবার দেখো ট্যান ইনভার্স জেড মানে কি, জেড মানে হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1/4 ইন্টু লগ অফ পি মানে কি, পি মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস সি একটা কনস্ট্যান্ট আসবে, এখানে প্লাস সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে হাফ ট্যান ইনভার্স, আচ্ছা 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 সব ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো 5এরটা, দেখো 5এরটা কি বলছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স বাই হচ্ছে 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এখানে আমি যেটা করব এক্স এর কিউব সমান হচ্ছে জেড ধরবো, তাহলে 3x স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ডিজেড। যথারীতি এখানে পুট করলে কি হবে, 1/3 হবে, নিয়ে হচ্ছে ডিজেড বাই হচ্ছে 9 মাইনাস হচ্ছে এটা জেড স্কোয়ার। তো এইসব কাণ্ড কারখানা করে আমি এখানে যেটা পাই, দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই এটা 3 স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এটা কিভাবে লেখা যায়, তোমার হচ্ছে 1/3 যেমন আছে রইলো ইন্টু 1/2a, হ্যাঁ 1/2a মানে হচ্ছে 3 ইন্টু লগ অফ এ স্কোয়ার আগে আছে মানে নিচেতে হচ্ছে মাইনাস আর উপরে প্লাস কেমন, প্লাস হচ্ছে সি। এবার জেড এর ভ্যালু যদি আমি বসি এক্স এর কিউব ধরেছি,
তার মানে এটা হচ্ছে 18 ইন্টু লগ অফ 3 প্লাস হচ্ছে এক্স এর কিউব বাই হচ্ছে 3 মাইনাস এক্স এর কিউব প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন? তো এটা কি আছে? হ্যাঁ, এটাই আছে। কেমন? ঠিক আছে। তো আপাতত আজকে এই ভিডিওতে 5-এর মতোই রইলো, 5 পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা 6 থেকে অঙ্কগুলো করব। আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত হতে পারি। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।